আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে। স্বাগতম ওয়াইজ সিরিজের এপিসোড 2 তে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ওয়াইজে $20 কেন ডিপোজিট করতে হবে। তো যারা এখনো ফার্স্ট এপিসোডটি দেখেননি তারা ফার্স্ট এপিসোডটি দেখে নেবেন। আমার এখনো মনে আছে 1 বছর আগে যখন আমি ওয়াইজ অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম, মানে আমার ফার্স্ট ওয়াইজ অ্যাকাউন্ট, তখন আমি কত প্যারা খাইছিলাম। আমি বিভিন্ন গ্রুপে, মানে ওয়াইজ নিয়ে যত গ্রুপ আছে সেগুলোতে যারা যারা পোস্ট করছে প্রবলেম, তাদের কমেন্টগুলো পড়ছি, অনেকের হয়তো কমেন্ট করছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন আমি পাইছি। দেখা গেছে কোনোটা সঠিক, কোনোটা মিথ্যা। যাই হোক, তারপরে এই $20টা কোথা থেকে নিব, কিভাবে নিব, এইগুলা নিয়ে অনেক কিছু, আমার অনেক সময় আমার গেছে, মানে 1 মাস আমার এগুলো ঘাটাঘাটি করতে হয়েছে। ঠিক আছে, কারণ দেখা গেছে যে আমি ট্রাই করছি বিভিন্ন জিনিস। আমি পায়োনিয়ার কার্ড দিয়ে ট্রাই করছি, পায়োনিয়ার ভার্চুয়াল কার্ড দিয়ে ট্রাই করছি, আমি বাংলাদেশি যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে এগুলো দিয়ে ট্রাই করছি, আরও বিভিন্নভাবে, মানে অনেকভাবে ট্রাই করছি। মানে এগুলা আমার ওয়াই সিরিজের যে ফার্স্ট সিজনটা আছে সেখানে কিন্তু আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এইভাবে অনেকভাবে ট্রাই করছি কিন্তু কোনোটাই কাজে লাগে নাই। আপনারাও কিন্তু দেখেন এইভাবে অনেকে হইতে পারে অনেক কিছু ট্রাই করে আসছেন। তো এই $20 ডিপোজিট করার আমার কাছে একটা মাত্র সমাধানই আছে, যেটা হচ্ছে কারো একজনের ওয়াইজ অ্যাকাউন্ট থেকে $20টা নেওয়া। তবে অবশ্যই এক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন যেন কোনো প্রতারণার ফাঁদে আপনারা না পড়েন। কারণ দেখা যায় নতুন যারা আছি আমরা, আমাদের জ্ঞান একটু কমই থাকে, মানে আমাদের ধারণা একটু কম থাকে, যে কারণে দেখা যায় যে আমাদের এই $20 ডিপোজিট দরকার। আমাদেরকে আমরা একটা গ্রুপে, মানে ওয়াইজের গ্রুপ বা যে কোনো একটা গ্রুপে আমরা পোস্ট করলাম বা কোনো পোস্টের কমেন্ট করলাম, দেখা গেলো যে কেউ একজন আমাকে বললো যে ভাই ইনবক্স করেন, আমার কাছে $20 আছে। দেখা গেলো তার টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু সে আপনার টাকা নিয়ে হইতেছে আপনার ব্লক করে দিল। তো এরকম অনেকেই হয়রানির শিকার হয়েছে এবং হচ্ছে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যার কাছ থেকে $20 নেন, এটা আপনারা সতর্কতার সাথে নেবেন। এটা হতে পারে আপনি কোনো গ্রুপের মাধ্যমে, বা আমাদের যে কমিউনিটির আরেকটা ভাই আছে আবু নাসের ভাই, ওনারাও এই সার্ভিসটা আছে ওনাদের $20 ডিপোজিটের, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন বা আমার কাছেও নিতে পারেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে ভাই একটা ওয়াইজ অ্যাকাউন্ট থেকে আরেকটা ওয়াইজ অ্যাকাউন্টে এই $20 নিলে আবার আমার ওয়াইজ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে নাকি। এখন ওই যে বললাম না যে কোন ইনফরমেশন সত্য কোন ইনফরমেশন ভুল, নতুনরা কিন্তু এটা বুঝতে পারে না। কারণ দেখা যায় যে গ্রুপে তারা সাহায্যের জন্য গেলে অনেকে কমেন্টে এক একজন যার যার মতামত দিতেছে, এখন কারটা সত্য কারটা মিথ্যা সে কিভাবে বুঝবে, তাই না? তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ওয়াইজ থেকে ওয়াইজ $20 নিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড, ডিসেবল কিছু হবে না। ওয়াইজ আমরা লেনদেন করার জন্য ইউজ করতেছি, আমরা আমাদের লেনদেন করবো। বাট আমরা যদি ইলিগেল কিছু করি ওয়াইজে, তাহলে হইতে পারে আমাদের ওয়াইজ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তবে আমার আজ পর্যন্ত ওয়াইজ অ্যাকাউন্ট সাসপেন্ড হয় নাই। আমার 3টা ওয়াইজ অ্যাকাউন্ট আছে এবং আমার প্রতিনিয়ত প্রচুর আমার লেনদেন হয়, ওয়াইজ টু ওয়াইজ অনেক লেনদেন হয়েছে এই পর্যন্ত। আমার কোনো অ্যাকাউন্ট কোনো ঝামেলা এই পর্যন্ত করে নাই। আমি এখন চলে আসছি আমার পিসির মনিটরের স্ক্রিনে এবং এইখানে আপনারা সকলেই আমার ওয়াইজ অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় দেখতে পাচ্ছেন। দুর্ভাগ্যবশত আমি আপনাদের জন্য যখন ওয়াইজের এপিসোড 1টি রেকর্ড করে এবং এডিট করে শেষ করি, তার 1-2 দিন পর আমি জানতে পারি যে ওয়াইজ তাদের ওয়েবসাইটটি রিডিজাইন করেছে। তাদের যে মেইন কালার ছিল ব্লু, সেটিকে তারা চেঞ্জ করে গ্রিন করেছে এবং তাদের ওয়েবসাইটের ফন্টগুলোকে তারা অনেক অনেক বেশি বোল্ড করেছে। আগে থেকে আমি যদি অবগত থাকতাম যে তারা রিডিজাইন করবে, তাহলে হয়তো আমি আরো 2-4 দিন পর ভিডিও রেকর্ড করতাম আপনাদের জন্য। যাই হোক, আমি আপনাদেরকে টোটাল যে প্রসেসটা দেখিয়েছি সেগুলো আগের মতো সেমই আছে। তারা শুধু তাদের কালারগুলো চেঞ্জ করেছে এবং তাদের ওয়েবসাইটের ফন্টগুলো আগের থেকে অনেক অনেক বেশি বোল্ড করেছে। তো আর কথা না বাড়াই, স্ক্রিনে থাকা ওয়াইজ অ্যাকাউন্টটি আপনারা এপিসোড 1-এ দেখেছেন। এই অ্যাকাউন্টে এখনো $20 ডিপোজিট করিনি। এখন আমি আপনাদের সামনে এই অ্যাকাউন্টে $20 ডিপোজিট করব এবং আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা আমার থেকে $20 নিয়ে নিতে পারবেন। তো আমার থেকে $20 নিতে হলে আপনাদেরকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে। আপনারা যদি ফেসবুকে গিয়ে রিফাত তানভীর লিখে সার্চ করেন তাহলে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন, অথবা আপনারা যদি আমার ইউটিউবের যে কোনো ভিডিও ডেসক্রিপশনে চলে যান তাহলেও আমার পেজের লিংক পেয়ে যাবেন। দেখেন আমি আমার একটা ভিডিওতে ক্লিক করতেছি এবং এইখান থেকে ডেসক্রিপশনে যদি যাই, এখানে দেখেন লেখা আছে ডু ইউ নিড এনি হেল্প ফ্রম মি, ইফ ইউ নিড দেন মেসেজ মি হিয়ার। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি এইখানে আমার পেজে চলে আসবে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, আমি একটা ফেক অ্যাকাউন্ট আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। মানে আমার ফেক অ্যাকাউন্ট থেকে আমার পেজে হচ্ছে আমি মেসেজ করব। আমার পেজে চলে আসার পর আপনারা এখানে মেসেজ বাটনে ক্লিক করবেন। দেন এইখানে একটু যদি নিচে আপনারা যান, দেখবেন যে এখানে লেখা আছে ওয়াইজ ভেরিফিকেশনের জন্য $20 লাগবে, কিভাবে পাবো। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা লিঙ্ক চলে আসবে, যে এখানে লেখা আছে যে আমাদের থেকে $20
কিভাবে নেবেন বিস্তারিত জানতে এই গুগল ডক ফাইলটি ভালোভাবে পড়ুন। আপনারা এই ডক ফাইলে ক্লিক করবেন। ডক ফাইলে চলে আসার পর দেখেন এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলো আপনাদের সকলের থাকে, যে কারণে আমি এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। আর দেখেন ফার্স্ট প্রশ্ন যে এই $20 উইথড্র দিতে পারবো নাকি এটা টাকাটা উঠানো যাবে না। ঠিক আছে, এটা সকলের প্রশ্ন থাকে এবং আপনাদেরকে বলি যে এই $20 আপনারা উঠাতে পারবেন, মানে আমি আপনাদেরকে $20 দেওয়ার পর আপনারা তখনই উইথড্র করে ফেলতে পারবেন বা যে কোনো টাইম আপনারা এটা উইথড্র করে নিতে পারবেন। তারপর দ্বিতীয় প্রশ্ন যে আমার অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছি $23, $25, $27, $30 ডিপোজিট করতে বলতেছে, তাহলে কত ডলার ডিপোজিট করতে হবে? আপনার অ্যাকাউন্টে যত ডলারই ডিপোজিট করতে বলুক না কেন, আপনি আপনার অ্যাকাউন্টে $20 ডিপোজিট করলেই হয়ে যাবে কাজ। $20 ডিপোজিট করলেই আপনি ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন। তারপরে প্রশ্ন, টাকা পাঠিয়েছি এবং ফর্মও পূরণ করেছি, ডলার কখন পাবো? এখানে লেখা আছে যে 5 মিনিটের ভিতরে পেয়ে যাবেন ডলার অ্যাভেলেবল থাকলে। 4 নম্বর প্রশ্ন, আপনি ডলার সেন্ড করলে সেটা আমার অ্যাকাউন্টে আসতে কত সময় নেবে? এইখানে লেখা আছে আমি ডলার সেন্ড করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, মানে ইনস্ট্যান্ট, ওয়াইস থেকে ওয়াইস ইনস্ট্যান্ট ডলার সেন্ড হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, কোনো কারণে আপনি আমার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে না পারলে তখন আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, আপনি টাকা রিটার্ন পেয়ে যাবেন। এইখানে আরেকটা প্রশ্ন নোট করা হয়নি, সেটা হলো অনেকেই জানতে চাই ভাইয়া ওয়াইজে যে ফার্স্ট ডিপোজিটটা করতে হয় এটা কি আমার ক্লায়েন্টের থেকে নিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি নিতে পারবেন। আপনার ক্লায়েন্টের যদি ওয়াইজ অ্যাকাউন্ট থাকে তাহলে তার ওয়াইজ অ্যাকাউন্ট থেকে আপনার ওয়াইজ অ্যাকাউন্টে $20 সেন্ড করে দিলে আপনি আপনার ওয়াইজ অ্যাকাউন্টের ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন। মানে আমি আপনাকে $20 দিলে যেই কাজ হবে আপনার ক্লায়েন্ট দিলেও সেই কাজ হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়াইজ অ্যাকাউন্ট থাকতে হচ্ছে, সে কিন্তু তার পেপাল বা অন্য কোনো ভাবে পেমেন্ট করে দিতে পারতেছে না। আচ্ছা, এখন প্রশ্নের উত্তরের পর্ব শেষ। এরপরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো। আমি নিচে যাচ্ছি, এখানে লেখা আছে ডলার লোড করার আগে এই ধাপগুলো আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ পড়বেন। আমরা বাঙালিরা আসলে কি করি জানেন, অনেক তাড়াহুড়া করি। মানে আমি এত সুন্দর করে যে ডক ফাইলটা সাজিয়ে দিয়েছি, প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, তারপরেও অনেকে আছে যারা হচ্ছে ওইগুলো পড়বে না। তারা করবে কি, বারবার আমাকে প্রশ্ন করতে থাকবে, মানে বিরক্ত করতে থাকবে, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এখানে লিখেই দিয়েছি। স্টেপ 1, প্রথমে আপনাকে আমার রেফার লিঙ্ক ব্যবহার করে ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে আমার রেফার লিঙ্ক ব্যবহার করেই ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে হবে, অন্যথায় আপনারা আমার থেকে এই $20 সাপোর্টটা পাবেন না। দেখা যায় যে অনেকে আবার বলে যে ভাই আপনার ভিডিও দেখার আগেই তো আমি অ্যাকাউন্ট খুলে ফেলেছি 2-3 মাস আগে, তাহলে কি করব? এখন আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদেরকে ডলার দিতে পারি, সেক্ষেত্রে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে আপনারা আগেই ওয়াইজ অ্যাকাউন্ট খুলেছেন। স্টেপ 2, ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই ওয়াইজ অ্যাকাউন্ট। এপিসোড 2 দেখে ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। আপনার অ্যাকাউন্টটা অবশ্যই পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে, অন্যথায় আমি কিন্তু $20 আপনার অ্যাকাউন্টে দিতে পারবো না। তারপর হচ্ছে স্টেপ 3, ভেরিফাই করার পরে ওয়াইজ অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে হবে, তাহলে কোনো ঝামেলা ছাড়াই যে কেউ আপনার ফোন নাম্বার বা ইমেল ব্যবহার করে আপনার ওয়াইজ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। টাকা পাঠানোর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এখানে আমি এই সেটিংটা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই সেটিংটা অন করবেন। তো এটা আমি আমার ওয়াইজ অ্যাকাউন্ট থেকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়াইজ থেকে আপনারা এখানে যদি সেটিং বাটনে চলে যান, সেটিং থেকে কন্টাক্টস অন ওয়াইজে যদি আপনারা ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেসটা অন করে দেন, তারপরে ফোন নাম্বারের অপশনটা আপনারা অন করে দেন। এটা যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু আমি বা অন্য কেউ আপনার ওয়াইজ অ্যাকাউন্টে ডলার পাঠাতে পারবে না আপনার ইমেল ব্যবহার করে। তারপর আমি আবার ডক ফাইলে চলে যাই। এখানে দেখেন স্টেপ 4 আমি আপনাদের সাথে আগে আলোচনা করেছি যে আপনারা যার কাছ থেকে $20 নেন সাবধানে নেবেন যেন আপনারা প্রতারণার শিকার না হন, কারণ এইখানে অনেকেই আছে মার্কেটে যারা হচ্ছে এইটা নিয়ে স্ক্যাম করে। এর নিচে দেখেন লেখা আছে আমাদের থেকে কিভাবে $20 পাবেন। আমাদের থেকে $20 পেতে হলে $20 সমমূল্যের 2250 টাকা, মানে 112.50 টাকা করে আমার ওয়াইজ ডলার কিনা, যে কারণে $20 মূল্য হয়েছে 2250 টাকা, প্লাস ফান্ড প্রসেসিং এবং সাপোর্ট ফি 450 টাকা। হাই রেটে ডলার কিনতে হয়, সেগুলো স্টকে রাখতে হয় আপনাদের জন্য, এবং আমাদের সময় ও এফোর্টের মূল্য এই 2250 টাকা এবং এই 450 টাকা ফি মিলিয়ে টোটাল হচ্ছে 2700 টাকা। এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তো আমাদেরকে হেল্প করবেন, তাহলে এখানে আবার সাপোর্ট ফি কেন? তো আমি আপনাদেরকে বলি যে শুরুতে আমি অনেককে ডলার দিছি কোনো ধরনের সাপোর্ট ফি ছাড়া, জাস্ট তাদের থেকে আমি ডলার রেটটা রেখেছি। একবার হলো কি, একজন আমার থেকে $20 চেয়েছে, তখন আমার কাছে ডলার অ্যাভেলেবল নাই, ঠিক আছে। তো তখন আমি অনেককে হচ্ছে মেসেজ দিয়ে $20 তার জন্য ম্যানেজ করি, তারপরে আমি তাকে মেসেজ দিই যে $20 আপনার জন্য ম্যানেজ করেছি।
তারপর সে আমাকে বলে যে $20 সে অলরেডি পেয়ে গেছে। কার কাছ থেকে পেয়েছে আমি জিজ্ঞেস করে সে বললো যে আবু নাসের ভাইয়ের কাছ থেকে পেয়েছে, আমাকে একটা লিঙ্ক দিল এবং আমি তখন দেখতে পেলাম যে তারা হচ্ছে এই $20 টা দেয় এবং এটাকে একটা সার্ভিসের মতো করে তারা তৈরি করেছে এবং তারা হচ্ছে 550 টাকা করে সার্ভিস একটা চার্জ রাখতেছে। তারপর আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ আসলে আমার ভিডিও তো ইউটিউবে অনেক মানুষ দেখতেছে, প্রতিদিন 3-4 জন মানুষ আসতেছে, তখন আমি এত কিছু সাজাইনি গুছাইনি কিচ্ছু করিনি, ঠিক আছে। প্রতিদিন 3-4 জন মানুষ আসতেছে, $20 নিতেছে, তাদের জন্য আমার ডলার কিন্তু অনেক স্টকে রাখতে হইতেছে, $300-400 আমার স্টকে রাখতে হইতেছে, একটা টাকা তো আমার স্টকে থাকতেছে এবং তাদেরকে দেখা যাচ্ছে অনেককে আমাকে সময় দিতে হইতেছে, কাউকে 5 মিনিট কাউকে 10-15 মিনিট একটা সময় দিতে হচ্ছে। পরে আমি ভাবলাম যে আমার ভিডিও যেহেতু আস্তে আস্তে অনেক বেশি ভিউ হচ্ছে এবং আস্তে আস্তে আরো মানুষ আমার কাছ থেকে এই সাপোর্টটা নিতে আসবে এবং দেখা যাবে সবসময় তো আমি তাদেরকে এই সাপোর্টটা দিতে পারবো না, দেখা যাবে যে আমি ব্যস্ত থাকবো, দেখা যাবে যে তারা মেসেজ করছে আমার এখান থেকে রিপ্লাই তারা পেলো না। পরে আমি ভেবে চিন্তে দেখলাম যে না, যেহেতু তাদের অনেকেরই এই $20 দরকার হয়, মানে তাদের ইনকাম হচ্ছে অনেকেরই আটকে থাকে, ক্লায়েন্টের পেমেন্ট আটকে থাকে, যেহেতু দরকার হয় তাহলে আমি একটা আমার ছোট ভাইকে বলে ম্যানেজ করে রাখি, তাদেরকে পেজের অ্যাক্সেস দিয়ে রাখি, যেন আমি ব্যস্ত থাকলে সে হচ্ছে এই সার্ভিসটা তাদেরকে দিতে পারে এবং তারপর আমি টোটাল জিনিসটাকে একটা সার্ভিসে নিয়ে আসি। যেহেতু আমার এখানে একটা ইফোর্ট সময় যাচ্ছে, আমার ডলার অনেকগুলো স্টকে রাখতে হইতেছে, তাই না। তারপর আমি ভাবলাম যে আমার সাপোর্ট ফিটা আসলে কত হবে, দেখলাম যে আবু নাসের ভাইরা যেহেতু 550 টাকা রাখতেছে, আমি 100 টাকা কমিয়ে 450 টাকা ফি রাখলাম তারপর থেকে। এখন আপনারাই ভেবে দেখেন, একজন নতুন ফ্রিল্যান্সারে কিন্তু ওইরকম পরিচিত কোনো মানুষ থাকে না যার কাছ থেকে সে $20 নিবে। যেহেতু তার পরিচিত কোনো মানুষ নাই সেহেতু সে কিন্তু স্প্যামের শিকার হতে পারে এবং তার পরিচিত মানুষ না থাকার কারণে তাকে কিন্তু তার ইনবক্সে প্রচুর মেসেজ দিতে হয়, এই গ্রুপে পোস্ট ওই গ্রুপে পোস্ট, তার অনেক সময় নষ্ট হচ্ছে এবং আমার থেকে নিলে কিন্তু তার কোনো সময় অপচয় হচ্ছে না, সে গ্যারান্টেড আমার থেকে $20 পেয়ে যাচ্ছে এবং সে 5-10 মিনিটের ভিতরে বা সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে সে $20 পেয়ে যাচ্ছে। দেখা যায় যে অনেকেরই ক্লায়েন্টের ইমার্জেন্সি পেমেন্ট করবে, ইমার্জেন্সি $20 ডিপোজিট দরকার, তা না হলে তো সে ব্যাংক ডিটেলস নিতে পারতেছে না, আমার থেকে সে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। এই পর্যন্ত অনেক ফ্রিল্যান্সার আমার এই সার্ভিসটি নিয়েছে এবং উপকৃত হয়েছে। আসলে 450 টাকা সার্ভিস ফি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট না। যাই হোক, তার নিচে লেখা আছে ওয়াইজবিডি বাংলাদেশের আবু নাসের ভাইয়ের থেকেও $20 নিতে পারেন। ওনাদের কাছ থেকে নিতে হলে এক্সট্রা চার্জ 550 টাকা দিতে হবে, ওনাদের থেকে নিতে হলে এই লিঙ্কে ক্লিক করুন। দেখেন আমি কিন্তু তাদের লিঙ্কও এখানে দিয়ে দিচ্ছি, তারা এখনো এই সার্ভিসটা দেয় কিনা আমি জানি না, আপনারা চাইলে এখানে ক্লিক করে তাদের কাছ সাথেও কথা বলে নিতে পারেন, তাদের থেকেও সার্ভিস নিতে পারেন। নিচে যাই, এখানে আবার একটা সতর্কবার্তা দেওয়া আছে যে $20 আমার থেকে নিতে হবে কোনো কথা নেই, আপনারা যে কারো কাছ থেকে নিতে পারেন, তবে যার কাছ থেকে নেবেন সাবধানে নেবেন, এটা আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি। এবং তার নিচে দেখেন লেখা আছে উপরে সবগুলো স্টেপে রাজি থাকলে আমাদের থেকে $20 নিতে এই ফর্মটি ক্লিক করুন। আপনারা যখন টোটালি এগ্রি হয়ে গেছেন যে আপনারা আমার থেকে $20 নেবেন, তখন আপনারা সকলেই এই লিঙ্কে ক্লিক করবেন। আমাদের সামনে এখন একটি ফর্ম ওপেন হয়েছে এবং এখানে লেখা আছে আমাদের থেকে $20 নিতে টাকা পাঠিয়ে এই ফর্মটি পূরণ করবেন। ডিড ইউ ইউজ আওয়ার রেফার লিঙ্ক টু ক্রিয়েট ইউর ওয়াইজ অ্যাকাউন্ট? আপনারা যদি আমার রেফার লিঙ্ক ব্যবহার করে ওয়াইজ অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন, আর যদি আমার রেফার লিঙ্ক ব্যবহার করে ওয়াইজ অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে এখানে নো দিবেন। আমি এখানে ইয়েস দিয়ে রাখতেছি। তারপরে লেখা আছে রাইট ইউর ওয়াইজ ইমেল। আপনাদের ওয়াইজ যে ইমেলটা এইটা এখানে লিখে দিবেন, আমি এখানে আমার ওয়াইজ ইমেলটা লিখে দিচ্ছি। তারপর রাইট ইউর ওয়াইজ অ্যাকাউন্ট নেম, আপনারা আপনাদের ওয়াইজ অ্যাকাউন্ট নেমটি লিখে দিবেন, কারণ আমি কিন্তু যখন আপনাদেরকে ডলার সেন্ড করব তখন আপনাদের ইমেলটা যখন আমি ওয়াইজে পেস্ট করব তখন আপনাদের অ্যাকাউন্ট নেমটা চলে আসবে, তাই আমি সেটা নিয়ে সেই নেমের সাথে ম্যাচ করে আপনাদেরকে ডলার সেন্ড করব। আপনারা অবশ্যই আপনাদের ওয়াইজে যে নেমটা দিয়েছেন সেই নেমটা এখানে লিখবেন, আমি লিখে দিচ্ছি। তারপর দেখেন সিলেক্ট ইউর পেমেন্ট মেথড অপশন, এখানে 3টা পেমেন্ট মেথড দেওয়া আছে, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, বিকাশ। আপনারা যে কোনো একটা চুজ করে আমাকে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি, বিকাশ পার্সোনাল এটা। তারপর এখানে লেখা আছে টাকা পাঠানোর আগে আমাদের থেকে জেনে নেবেন বর্তমানে আমাদের কাছে ডলার অ্যাভেলেবল আছে কিনা। আপনারা একটা পেজে মেসেজ করবেন, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ডলার আছে কিনা। যখন আপনারা জেনে যাবেন যে ডলার আপনাদের কাছে আছে তখন আপনারা পেমেন্টটা করে দিবেন এবং পেমেন্ট করে আপনাদের অ্যাকাউন্টের যে লাস্ট 2টা সংখ্যা এইখানে হচ্ছে আপনারা লিখে দিবেন। মানে বিকাশে যদি আপনারা পেমেন্ট করেন, বিকাশের শেষ 2টা সংখ্যা, ডাচ বাংলা ব্যাংক বা সিটি ব্যাংকের মাধ্যমে আপনারা যদি পেমেন্ট করে থাকেন, আপনাদের অ্যাকাউন্টের লাস্ট যে 2টা সংখ্যা সেই 2টা সংখ্যা এখানে লিখে দিয়ে আপনারা হচ্ছে সাবমিট বাটন প্রেস করবেন। আমি লিখে দিলাম, এখন সাবমিট বাটনে প্রেস করলাম।
এই যে দেখেন এখন কিন্তু এই ফর্মটা সাবমিট হয়ে গেছে, আপনারা পেমেন্ট করে ফেলেছেন এবং হচ্ছে ফর্মটাও সাবমিট করে ফেলেছেন। আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা চাইলে একটা পেজে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনাদেরকে $20 দিয়ে দিব। আমি ফ্রি যদি নাও থাকি, আমার যে আরেকটা ছোট ভাই আছে সে আপনাদেরকে $20 দিয়ে দিবে। এখন আমি নিজে আমার এই নতুন ওয়াইজ অ্যাকাউন্টটিতে $20 পাঠাবো। আমি আমার এই অ্যাকাউন্টে $20 সেন্ড করে দিয়েছি। এই পেজটিকে আমি এখন রিফ্রেশ করে দিই, দেখেন অ্যাকাউন্টে $20 কিন্তু চলে আসছে। এখন যদি আমি এইখান থেকে ম্যানেজে ক্লিক করি এবং এইখান থেকে যদি আমি অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করি, দেখেন ইউএস ডলারে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু আমাকে ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস তারা দিয়ে দিয়েছে। আমি কিন্তু চাইলে এই অ্যাকাউন্ট ডিটেলসটাকে কপি করে আমার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। এবং আউটসাইড দ্য ইউএসএ যদি আমি ক্লিক করি, এখানেও কিন্তু আমাকে একটা ডিটেলস তারা দিয়ে দিয়েছে। এখানে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম, রাউটিং নাম্বার, সুইফট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ওয়াইজ অ্যাড্রেস সব কিছু রয়েছে। এটাও যদি আমি কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিই, তাহলে এটাতেও তারা হচ্ছে পেমেন্ট করে দিতে পারবে। এখন আপনারা কিভাবে অন্যান্য কারেন্সির ব্যাংক ডিটেলস নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যানেজে আমি আবার ক্লিক করলাম, এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলাম, এখান থেকে যদি আমি ব্রিটিশ পাউন্ড নেই তাহলে ক্লিক করলাম, গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলাম, দেখেন এই যে এক্সপ্লোর ওয়াইজ চলে আসছে এবং এখানে দেখেন আমি কিন্তু জিবিবি অ্যাকাউন্ট ডিটেলস পেয়ে গেছি। তো অনেক কথা হলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যদিও চেয়েছিলাম ভিডিওটাকে শর্ট করার জন্য। যাই হোক, দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।